মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। তুই কি করে দেশের উন্নতি হবে ভাবি, এটা তোদের কাজ। তা না করে আমার দিন মাদ্রাসার আঘাত দিচ্ছিল। যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত দিয়া বন্ধ করবে, সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদেরকে বলাও বন্ধ। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে দিয়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে আমার জায়গা নেই, আমার জায়গা কোনটা? আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, লড়াইয়ের জন্য আমরা রেডি আছি। ঠিক তো নাকি? জোরে বলুন রেডি আছি। আওয়াজ বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কথা মাথায় ঢুকছে? বিগত সরকার করেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে। ঠিক না বেটা? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পায়নি। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন বলে জানেন? এগুলো বলে আপনাকে টেস্ট করে এদের আছে না চলে গেছে। যখনই দেখবে এদের ঈমান বেশিরভাগ চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে যাদের ঈমান নেই তাদের সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না রে এখন ঈমান, এদেরকে মারতে গেলেই আল্লাহ সাহায্য করে। টেস্ট করে ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারা আমাদের নজরে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিস শুনুন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় মানা, তাহলে এইবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা দুজনেই জালিম। এর পরও যদি কোনো মুসলমান এই দুজনকে ভোট দেয়, তারা ইসলামে থাকবে। এই কথাটা আমার কমকে শেখানো দরকার আছে। এবারে আমার ভালোবাসার মানুষটা হলো তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাকে তাহলে আমার বোঝানো দরকার আছে না? তাহলে এই দুই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকফকে বাঁচাবার জন্য। ওয়াকফের হয়ে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষ লড়াইও করছে, পাশাপাশি ওয়াকফের জন্য লড়াই করছে না? তাহলে আমি জানতে চাইছি, এই সবাই নওশাদের সাথ দেওয়া দরকার আছে? কেন ও যদি সাথ পায়, আরো যদি শক্তিশালী হয়, ওর সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয়, কি বলে দেগঙ্গা থেকে যদি ওর লোক যেতে, বাদুরিয়া থেকে যদি যেতে, ওসিরের উত্তর থেকে যদি যেতে, আমডাঙ্গা থেকে যদি যেতে, কি বলে বসন্তনগর থেকে, মধ্যগ্রাম থেকে, হাড়ুয়া থেকে, বিভিন্ন জায়গা যদি ওর ক্যান্ডিডেট যেতে, তাহলে ও আরো শক্তিশালী হবে না? তাহলে ওর ওয়াকফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করার আরো শক্তি বাড়বে না কমবে? এই সাহায্যের স্বার্থে একজন পীরজাদা হিসেবে, ধর্মগুরু হিসেবে, এটা কোন রাজনীতির নেতা হিসেবে বলছি না, ধর্মগুরু হিসেবে কওমের মানুষকে জানতে চাইছি ওর সাথ দেওয়া দরকার আছে কারা বলছো? হাত তুলে দেখা। ও সাথ দেবে, হাত তুলে বলুন দেবে। ইহা সত্য তো আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। এটা একটা সন্তান হিসেবে বাপের কাছে, সন্তান হিসেবে মায়ের কাছে, সন্তান হিসেবে ভাই ভাইয়ের কাছে এটা জানা দরকার আছে। একটা শক্তির দরকার আমাদের আছে।
আমি রাজি করব না, আমি নেতা হচ্ছি না, এমনি হচ্ছি না, কিন্তু আমার ভাই হচ্ছে, তার শাস্তি দরকার আছে না? আপনি বাপ, আপনি করেন না, আপনার ছেলে বাবাজি সে হচ্ছে, তার শাস্তি দরকার। আমরা ইসলামের দুশমনকে সাথ দিলাম, মসজিদ মাদ্রাসার দুশমনকে সাথ দিলাম, যেখানে নবী বলেছেন কুরাইশ বাচ্চা নেতৃত্ব মানো কুরাইশ ছেলে, ওর একবার সাথ দিয়া দরকার নেই। এবার তো আপনাকে কি বলবে, না ওরকম করলে বিজেপি চলে আসবে। বিজেপি কে বাংলায় এনেছে কে? আনন্দবাজার পত্রিকায় মমতা বলে বিজেপি কে ফান্ড এনে বিজেপি কে আনলো কে? তুই এনেছিস কেন এনেছিস? আমাদের ভয় দেখাবার জন্য। আচ্ছা, বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি? ও আইন করে, ও আইন করে, সাপোর্ট করে। ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকায়, রাম মন্দির, আর এ মন্দির করেছে আমাদের টাকায়। ও মন্দির করে প্রসাদ কিন্তু কোনো মুসলমানকে খাওয়ায়নি। মমতা মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের প্রসাদ খেয়ে মুশরিক বানিয়েছে। যারা প্রসাদ খেতে সব এদেরকে কলেমা রদ্দ করতে হবে। বিবি যদি থাকে মরিশিয়া বিবিকে নেকাব করিয়ে নিতে হবে। ওই অবস্থায় থাকলে যত সন্তান সব অবৈধ জারজ সন্তান, হারামি সন্তান হবে, ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না। ওই একটা সব মুসলমান নেতা আছে না যেমন, ওই সব পলিটিক্স তৈরি হবে। এই কথা বুঝে আসছে? তাহলে কিভাবে আমার কওমটাকে খুলে এরা খাচ্ছে না, খায় না? তুই সরকার আমার চাকরি দিবি, আমার ছেলে পড়বে কি করে ভাববি, আমার চিকিৎসা কি করে ভালো স্বাস্থ্য তৈরি করবি, তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি। এটা তোদের কাজ। তা না করে আমার মসজিদ মাদ্রাসা টাকা দিবি কেন? আর মন্দির করছিস, আমি সরকার মন্দির করাও নয়, তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না। তুই মন্দির করছিস পুরি বলে দিঘাতে, কি বলে নিউ টাউনে 11,000 কোটি টাকার জায়গা, ওর পাশে আমাদের দান করা একটা মসজিদের জায়গা আছে, সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে ওকে দিচ্ছে। তাহলে এ করতে চাইছে, এদের সবার লক্ষ্য একটাই, ভারত ইসলামকে মুছে দেব। ও প্রকাশ করছে বলছে যে আমাদের দ্বারা করছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমানের সংখ্যা এত, মুসলমান চাইলে 100 উপরে দখল করতে পারে। যদি আমরা সিট দখল করি তাহলে বাকি কটা 194 বাকি যা ঠিক না বেটি? বাকি আমাদের সঙ্গে যে আসতে চাইবি, তুই যদি সিএম হোস, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা হব। শুনছেন? তুই যদি বলিস না সিএম তুই হ, তোরা স্বরাষ্ট্রমন্ত্রী হবি। এভাবে যদি আমরা পার্টনারে সমতা দখল করি, আমাদের কতদিন পরের ভাববেন? আশা করছি আপনারা বুঝতে পারছেন তো। আর পশ্চিম বাংলা একে হবেন না, পশ্চিম বাংলা ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে। পশ্চিম বাংলার আশপাশে কিছু দেশ আছে, বেশি বলবো না। এখানে ওই ঘুমটা দিয়ে মিষ্টি কথা দিয়ে আস্তে আমাদের শেষ করা হচ্ছে। শিক্ষাতে শেষ, চাকরিতে শেষ, কর্মসংস্থানে শেষ, রুজিতে শেষ, করতে আস্তে এবারে আমাদের ওবিসিটাও শেষ। যে সংরক্ষণের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংরক্ষণের দ্বারা আমরা ছেলেরা পড়তো, এখানে গায়ে করবে না। তো সেই জায়গায় আমার বড় ভাই, আমার সামনে এত বললাম, আপনাদের কষ্ট না হুজুরের ছেলে এনেছি বাবা, এই রাজনীতির কথা জলসাই বলবে, এটা মনে নাকি? একটু বলুন না, খুলে বলুন। আচ্ছা, আমার যদি মনে হয়, একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ, আমার ধর্মের বিষয় তোরা মারামারি কেন মনে করে না? যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত বন্ধ করবে, সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদেরকে বলাও বন্ধ। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে দিয়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে আমার জায়গা নেই, আমার জায়গা, আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। লড়াইয়ের জন্য আমরা রেডি আছি, ঠিক তো নাকি? জোরে বলে রেডি আছি, আওয়াজ বলুন নারে আরিবে, মাথা ঢুকছে।
অতএব তুমি বলছো বিজেপি চলে আসবে, বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে। যদি ভাই এটা কেমন করে হয়, এটা কেমন করে হয়? তুমি কাকে দিয়ে রুখতে চাইছো? কাকে দিয়ে রুখতে চাইছো? টাকা রিপিট আর রিপিট, এখন এই রিপিট দেখাচ্ছে, রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, ঠিক তো না? তুমি একে দিয়ে বিজেপি রুখতে চাইছো, কাপুরে পিসাব লেগেছে, মদ দিয়ে পাতে চাইছো, টাকা চোর সাহায্য করছো। এই এরা সেটিং আছে না? তাহলে আর সবচেয়ে বড় তুমি এর দ্বারা ওকে রুখতে পারো, এর নীতিতে ভরা, এর ভাই নামে কত অভিযোগ, যে কোনো মুহূর্তে বলে ভাই তুলে নেবো, অমনি কি চান রাজ্য আমায় দে, তোর 50টা এমএলএ কে পাঠিয়ে দিয়ে, এ বলবে যা, যেমন শুভেন্দুকে পাঠালো, অনেক চলে যা, কি করবেন তখন? ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে পিছনে দেখার দরকার নেই, নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না? একটা লাঠি দিয়েছে ভাঙরের বাবা ভাই, একটা, ওই একটা সবার হারাম দিয়েছে। একটা লাঠি করতে রাজ্য সরকার ভাঙরের এমন ইতিহাস কোন জায়গায় আছে কি জানি না, 10-11 থানা করতে হচ্ছে। তো ওর সাথে যদি আরো বেশি কেমন বলেন ভাবে, এটা দায়িত্ব দিলাম। যদি মনে হয় যে ইজ্জতের খানা খাবো, খান, আর যদি মনে হয় যে না জেনে পড়ে থাকবে, লাথি মারবে, খাবে, খান। আমার কি করা? দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদ, ভারতবর্ষের ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড পরিবারের আওলাদ আমরা স্বাধীনতার ছেলে। আলহামদুলিল্লাহ, অহংকার নয়, যে সরকারি আমাদের সমস্যা নেই। আপনাদের বাঁচাবার জন্য যাচ্ছি। একজনের হাতে 47 তুলে দিলেন, আর আমার লাঠিও দিলেন না, খালি হাতে বলছেন বাঁচানো করছে। আমি কি পাগল নাকি তোমাকে বাঁচাবো? এজন্য আমি বলবো, কাউকে 100 দিচ্ছ, 150 দিচ্ছ, দাও, নিজে মোটা 30 রাখ। কথা বুঝে আসছে? দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। যাকার কথা নয়, চাইব। তো ভাইরা আসেন, আল্লাহর কাছে দোয়া চাই। কষ্ট পেলেন না কথা? যদি পান দূরে থাকবেন। আল্লাহ আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমতুল্লাহ দয়া করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফকে হিফাজত করুন আল্লাহ। আজ জালিমরা জুলুম করে আমাদের সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আল্লাহ হিফাজত করুন। এ মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ। এ মাহফিলে আগত মেহমান আপনি কবুল করুন আল্লাহ। আমার তুলাবা বাচ্চা ভাইদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে টার্গেট করেছে, মাদ্রাসাগুলোর হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে যে যা দান কবুল করেন। দুজন ভাই অসুস্থ আছে, অসুস্থতার জন্য যারা দান কবুল করেন, ওই দুজনকে শিফা দান করেন। আরেক ভাই আল্লাহ চাষবাস করে তার চাষের ক্ষতি করেছে আল্লাহ, রিজিকের মালিক আপনি। আল্লাহ আমার ভাই তো নদীতে ভরিয়ে দেবেন, আর যারা এই জুলুম করছে সেই জালিমদের বিচার আপনি করবেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা রানীতে হাত তুলেছি মন নেক আশাকে কবুল করে আল্লাহ। যে সওয়াব আমার নবীদের সওয়াব হুজুর আপনারা জানান পরিবার সাহাবা সাহাবিয়া চার নবী চার ইমাম হুজুর সওয়াব तमाम नबी जिंदगी सुहादा सालिहीन अरे बिल्लाह हुजूर रूहे सवाब पहुंचे दी अल्लाह बाखाश कर सुल्तानी गरीब नवाज खाजा मुईनुद्दीन अजमेरी सज्जाली गुफा सवाब पहुंचे दी मुजादिदुज़्ज़मान आमीरुश्शरियात कुतुबुल आलम शेखुल बंगाल सय्यदुना अबू बकर सिद्दीक़ दादा गुरु की किबला पाक सवाब पहुंचे दी
দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হতের রুহের সওয়াব পৌঁছে দিই। আল্লাহ আমরা যারা সমাজের বাবা মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দিন, কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন। আমরা যারা আমাদের মাই যারা বেঁচে আছে প্রত্যেকের নিয়ে হায়াত দারাজ করুন আল্লাহ, প্রত্যেকের কিসমতকে বড় করুন আল্লাহ, প্রত্যেকে বাবা স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি খুশিতে রাখো। হে আল্লাহ এক ভাই বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মনের আশা তামান্নাকে আপনি কবুল করে নিন, আর বারবার নিয়ে হায়াত দারাজ করুন। বাপ মা দোয়া ছেলে নসিবে কবুল করুন আল্লাহ। আপনি সব ভাইয়েরা মাদ্রাসায় পড়াশোনা করছে তাদেরকে আলেমে হাক্কানি করুন। আমাদের যুবকেরা আমাদের বাচ্চারা যারা লাইনে পড়াশোনা করছে আদর্শবান উচ্চ শিক্ষা শিক্ষিত করুন। ডাক্তার উকিল জজ ব্যারিস্টার আইএস বানান আল্লাহ পাক দোয়া চাই বিশ্বের মুমিন মুমিনা নর নারীদের ঈমান জান হিফাজত করে আল্লাহ। দাদা পীরের সিলসিলার আলেম ওলাদ আল্লাহ সবাইকে নিয়ে মিশে রাখে আল্লাহ। যারা ভুল রাস্তায় চলে গেলে হিদায়াত দান করুন আল্লাহ, খাস করে দয়া মালিক আল্লাহ। আপনার কাছে আমি সাহায্য চাইছি ভুল রাস্তা থেকে ভুল পদক্ষেপ থেকে লোভ লালসা খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন। আপনি বলেছেন বান্দা নামাজ সাথে কাজ করো আল্লাহ, চেষ্টা করছি তো হিকমার সাথে, কিন্তু আমার চলার পথ যদি ভুল হয় আপনি আমাকে খবরের মাধ্যমে বিভিন্ন ভাবে সতর্ক করে দেবেন আল্লাহ। না আল্লাহ তবে মালিক আপনার দোয়া চাই আপনি আমার ভাই নওশাদকে ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ 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 এই অসহায় দুঃখী মানুষের জন্য কামিয়াবি দেন আল্লাহ, ওয়াকাবের হয়ে লড়ার জন্য শক্তিশালী করে দেন আল্লাহ। আল্লাহ নলেজ থেকে কবুল করুন, নলেজ বাচ্চারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট তৌফিক দিন আল্লাহ। দয়াময় আল্লাহ কি আশা নিয়ে তুলেছে আপনি কবুল করে নিন। আমার জনমুখী মা জনমদাতা বাবা ভাই বোন স্ত্রী পরিবার বাচ্চা আল্লাহ পাক আপনি সবাইকে নিয়ে হায়াত দিন আল্লাহ, সুস্থ ভালো রাখেন, জান মাল হেফাজত করে। আয় আল্লাহ আমার পরিবার বর্ষে আপনি শান্তি দেন, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী বিশেষ বাহিনী পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন। আয় আল্লাহ আমার দেশের হিন্দু দলিল সাঁওতাল খ্রিস্টান মতুয়া সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। খাস করে আমার মমকে ৭৯ বছর ধরে সবাই দেখেছে এই কওমের পক্ষে, কওমের পাশে, এই কওমের জন্য আল্লাহ নবী ফেরাউন নওশাদকে কবুল করে নেন। আল্লাহ এই গ্রামে শান্তি দেন, এই গ্রামে রহমত দেন আল্লাহ। বসিরহাট জেলা উত্তর ২৪ পরগনাকে আপনি রহমত দেন। আমার হাজার হাজার লাখ ভাইরা এই জালিম অত্যাচারী মুনাফিক সরকার থেকে দূরে সরে গেছে আল্লাহ। তারা আগে ছিল ভুল করেছে আল্লাহ, তাদেরকে মাফ করে দিন। আজ এই মুনাফিক গাদ্দারকে চিনতে পেরেছে, এর থেকে লাখ মুসলমান দূরত্ব বজায় করছে আল্লাহ পাক। এই দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করুন।
এখনো যেসব মুসলমান ঘরে ছেলেমেয়েরা এই মুনাফিকের সাথে তাদেরকে হিদায়াত দিন আল্লাহ হিদায়াত দিন তৌফিক দিন নওসাদের বরকত তৌফিক দিন যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ আমাদের রাস্তা কাঁটাগুলো আপনি পরিষ্কার করে দেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم যে যা সাজাত তুলেছে আপনি কবুল করে নিন আল্লাহ সবার জন্য আল্লাহ আল্লাহ ঈমান আল্লাহ ভুল রাস্তা লোকের সাথে করবেন আল্লাহ আমি ধোঁকায় না পড়ে যাই আপনি আমাকে হিদায়াত হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি সমস্ত বুরাই খারাপ থেকে হেফাজত করবেন আল্লাহ حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير الله আমি আপনার উপরে ভরসা করি আপনি আমার জন্য যথেষ্ট আমিন 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 বারহাত আলমাদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আপনারা আমাকে সালাম দেন ওয়া আলাইকুম যে যার এলাকায় নামাজ পড়ে আমি মুসাফির আছি মেম্বারে পড়ে বন্ধ